নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা ভালো আছি। আজ রবিবার, সকাল 8:30 মতো বাজে। অন্যান্য দিন তো বেশ সকাল সকাল আমাদের উঠতে হয়, তাই রবিবার দিনটা একটু দেরি করে উঠেছি। যদিও কালকে ওর এক্সাম আছে, অনেক তাড়াতাড়ি সব কাজ গুছাতে হবে, তাও একটু দেরি করেই উঠলাম। এই ইলিশ মাছটি ডিপে রাখা ছিল। সকালবেলা চা করার আগেই এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মা এটাতে মোটা কাঁটা আর আঁশগুলো ছাড়িয়েই পাঠিয়েছিল। ছুরি দিয়ে আমি মাছটাকে কেটে দেব, কারণ বরফ গলে এটা বেশ নরম হয়ে এসছে। ছুরি দিয়ে এই ধরনের এই যে ছুরিগুলো না, খুব ধার, এটা দিয়ে খুব ভালোভাবে মাছ কাটা যায়। আর পাখনাগুলো কাটার জন্য আমি কাঁচি ইউজ করি। তো খুব সুন্দরভাবে দেখো মাছগুলো কেটে যাচ্ছে। আজকে ইলিশ, না তো বেগুন না তো সর্ষে। আজকে আমি রান্না করব গাঁটি কচু দিয়ে। এবছরে সব কিছু দিয়েই খাওয়া হয়েছে, কিন্তু গাঁটি কচু দিয়ে খাওয়া হয়নি। এই দেখো বন্ধুরা, কেটে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমার মা প্লাস্টিকে করে দিয়ে গেছে। তো গাঁটি কচু দেখে, এতগুলো গাঁটি কচু তো আর মাছে দেওয়া যাবে না, তাই ভাবলাম পুঁই শাক দিয়ে আর মাছের মাথা দিয়েও কিন্তু গাঁটি কচু দিয়ে রান্না করলে বেশ জমে যায়। তখনই মনে এলো বাগানে কিছু পুঁই শাকের মাথা আবার বড় হয়েছে, তাই আমি আর জ্যাসলিন মিলে যেই ভাবা যেই কাজ, অমনি চলে এলাম বাগানে। কচি কচি পুঁইয়ের ডগাগুলো সবে বেরিয়েছিল, সেগুলো কেটে নিলাম। প্রায় 1 ঝুড়ি মতো হয়েছে। দেখো কি চকচকে পাতা, আর একদম অর্গ্যানিক, কোনো সার তো আমি ব্যবহার করি না। চলো আজকে এটাই রান্না করব। ও, আর কটা লঙ্কা নিয়ে যাই। গাছের লঙ্কা তুলে আমি তো ফ্রিজে রেখে দিই, কাঁচা খাই, তো ওটা শেষ হয়ে গেছে, তাই তুলে নিলাম। মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। এত অপূর্ব স্বাদ আমার এই বাগানের পুঁই শাকগুলো, না খেলে বোঝাতে পারবো না। খুবই টেস্টি, আর এর পাতাগুলো যেমন সুস্বাদু, ডাঁটাগুলো তেমনই সুন্দর। তো পুঁই শাক দিয়ে মাথা দিয়ে করব, সেটা আবার জ্যাসলিন খাবে না, তাই ওর জন্য একটু করলা ভাজছি। ওর জন্য না ঠিক নয়, একটু বেশি করেই ভাজছি, যাতে আমরা বেশি কদিন চলে যায়। দেখো হয়ে গেছে আমার গাঁটি কচু দিয়ে মাছের ঝোল। এবারে বসিয়ে দিয়েছি পুঁই শাক। কড়াটা অনেক বেশি হয়ে গেছে, আসলে শাক পাতা একটু বেশিই থাকে কাঁচা অবস্থায়, কিন্তু এই ঢেকে দিলাম, এবারে একটু নরম হয়ে যাবে। পাশে করলা ভাজা বসিয়ে দিয়েছি। সকালে কেচে কিছু, প্রচণ্ড রোদ ছিল আজকে, তাপও ছিল সেরাম। সকালে একটু দিয়ে এসছিলাম ছাদে। ও বাবা, একটু পরেই আকাশ কালো হয়ে সে ঝড়ের মতো হাওয়া দিতে শুরু করেছে। দুজনে মিলে ছুটলাম ছাদে, সব কিছু বন্ধ করে। গিয়ে মেয়ে আমি দুজনে মিলে লাফালাফি করে জামা কাপড়গুলো টেনে নামিয়ে ঘরে ঢুকে চলে এলাম। ঘরে ঢুকতে না ঢুকতেই মুষলধারে বৃষ্টি। বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হলো। তারপর ওই সব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল আজকে। তাই ঘরের এই কাজগুলো তো সপ্তাহে একদিনই করতে হয়, বাকি দিন তো সময় পাওয়া যায় না। তাই আজকে অনেক বড় বড় কয়েকটা কাজ, সোফা পরিষ্কার, এই বেসিনগুলো পরিষ্কার, এগুলো করে নিলাম। প্রতিদিন ঘর ঝাড় তো দেওয়া হয়, জিনিসপত্র সরিয়ে আর দেওয়া হয় না। আর সপ্তাহে আমি একটা দিনই মুছি। জ্যাসলিনও আমাকে আমার কাজে বেশ হেল্প করে দেয়। বোতলে জল ভরা, যিশুর অল্টারের ধূপের ছাইগুলো পড়ে থাকে, সেগুলো পরিষ্কার করা। এবারে ঘরটা মুছে স্নানে চলে যাব। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, আমাদের পাশে থেকো। টাটা।